সিধু, ফোন ধরো। ফোনটা ধরো সিধু। হ্যালো অঙ্কিতা, কি হয়েছে? কাঁদছো কেন? সিদ্ধার্থকে আমি আজ যা নয় তাই বলে অপমান করেছি। ওকে আমি আই হেট ইউ বলে সরিয়ে দিয়েছি। আই হেট ইউ বললে? মানে তোমার ওকে পছন্দ নয়? সিদ্ধার্থকে আমি প্রাণ দিয়ে ভালোবাসতাম। সিদ্ধার্থ হচ্ছে আমার জীবন। আমি ওকে খুব ভালোবাসি। আরেকবার বলো, আরেকবার বলো অঙ্কিতা, সিদ্ধার্থকে তুমি ভালোবাসো? সিদ্ধার্থকে তুমি পছন্দ করো? তাহলে আই হেট ইউ কেন বললে? আমি বলতে চেয়েছিলাম কি আর কি বললাম। আমি ফেব্রুয়ারি 14 সিদ্ধার্থকে হার্ট টু হার্ট টাচ করে, জোরে হাগ করে, তাকে কিস করে আই লাভ ইউ বলবো বলে ভেবেছিলাম, কিন্তু আই হেট ইউ বলে দিলাম। আমি জানি সিদ্ধার্থ আমায় কতটা ভালোবাসে। সে তার জীবনের থেকেও বেশি আমাকে ভালোবাসে ফ্রেন্ড, ভালোবাসে, ভালোবাসে। সে শুধু আমাকে ভালোবাসে। জানো ফ্রেন্ড, এত বড় সেলিব্রিটি হয়েও বিচের ধারে সবার সামনে হাত জোড় করে আমার কাছে ক্ষমা চাইছিল। সেই সময় একটা বড় সুনামি এসে আমার জীবনটাকে ভাসিয়ে নিয়ে গেলে ভালো হতো। ওকে যদি এতই ভালোবাসতে তাহলে কেন রিজেক্ট করলে? ভালোবাসো একবার তো বলতে পারতে। কাল রাতে তোমার সাথে কথা বলার সময় আমার বাবা আমার কাছ থেকে ফোনটা কেড়ে নিলেন আর সব কথা শুনে নিলেন। তারপর আমাকে অরবিন্দকে বিয়ে করতে বললেন, না হলে আমার জীবনের ফ্রেন্ড লাভার যেই আসুক তাকে জানে মেরে ফেলবেন। আমার বাবা কিচ্ছু বুঝবেন না। অরবিন্দকে আমি বিয়ে না করলে সিদ্ধার্থকে উনি মেরে ফেলবেন। সেই জন্যেই ওকে বলতে পারিনি আমি। সিদ্ধার্থকে আর সিদ্ধার্থের গানকে বাঁচানোর জন্য এত রুড কথা বলে ওকে আঘাত দিয়েছি আমি। মনে দুঃখ করো না অঙ্কিতা, সব ঠিক হয়ে যাবে। তোমার প্রেম নিশ্চিত সাকসেস হবে। না, সিদ্ধার্থ আমার কাছে তোমার মতো বেস্ট ফ্রেন্ড, ব্যাস ফ্রেন্ড হয়ে থাকবে বলে ও আমার কাছে প্রমিস করেছে। সরি, তোমাকেও দুঃখ দিলাম। ঠিক আছে ঠিক আছে, হাজবেন্ড লাইফ শেয়ার করে আর দুঃখকে শেয়ার করে বেস্ট ফ্রেন্ড। থ্যাংক ইউ সিধু। সিধু একটা ছোট্ট রিকোয়েস্ট, আমি কষ্টে থাকি সুখে থাকি তোমায় ফোন করব। আমার ফিলিংস তোমাকে না বলে আমি থাকতে পারবো না। আর কোনোদিন ফোনটা না ধরে আমায় কষ্ট দিও না। ঠিক আছে, তোমাকে আর কখনো হার্ট করব না। তুমি রিং করলেই আমি ফোনটা ধরবো অঙ্কিতা। ওকে ওকে সিধু, বাই বাই। অঙ্কিতা, তুমি আমায় ভালোবাসো, ওটুকুই যথেষ্ট। আমি তোমার ফ্রেন্ড হয়ে থেকে তোমার বাবাকে রাজি করানোর জন্য শক্তি যোগাবো আর লড়াই করার জন্য সাহস যোগাবো। আমাদের প্রেমকে নিশ্চয়ই জেতাবো। You're looking so beautiful. সে কি অরবিন্দ, তুমি আমায় ছোটবেলা থেকে দেখে আসছো তাই না? আর আজই কেন এত সুন্দর দেখাচ্ছে আমায়? আজ অবধি আমি তোমায় বন্ধু হিসেবে দেখেছি, কিন্তু আজ প্রেমিকা রূপে দেখছি। সেই জন্য সুন্দর আর রোমান্টিক দেখাচ্ছে। I'm so lucky. কিসের জন্য অরবিন্দ? তুমি এত সুন্দর হয়েও আমার জন্য এত বছর ওয়েট করেছো, আমি সত্যিই লাকি। থ্যাংক ইউ অরবিন্দ। অর্ডার প্লিজ। 2 অ্যাপ্রিকট ডিলাইট। ওকে আরে এটা কি করলে? আমার পছন্দের বললে, তোমার পছন্দেরটা বলো। দ্যাটস এনাফ, ইউ ক্যান গো। ওকে ম্যাম। ছোট থেকে তোমার এটাই ভালো লাগে না? আজ থেকে তোমার যা পছন্দ আমারও তাই পছন্দ। হাই সিদ্ধার্থ। হাই। দিস ইজ সিদ্ধার্থ অরবিন্দ। Hey, hi. Hey, Nice to meet hello. you. Please sit. সিদ্ধার্থ, এই হচ্ছে অরবিন্দ, IAS। ও নাইস। Hey, one second. Excuse me. কামিং স্যার। আপনি কি নেবেন? ক্যারামেল ওকে? ওকে Okay. One caramel. ওকে স্যার। আপনার গানকে অঙ্কিতা ভীষণ ভালোবাসে। আই এম সরি, আপনার গান আমি কখনো শুনিনি, বাট আপনার গানেরও ভীষণ প্রশংসা করে।
সেটা ওর বড় মনের পরিচয়। তাহলে অঙ্কিতার উপর আপনার কোনো অভিমান নেই তো? আছে। তাহলে তো আপনার সেটাকে প্রুফ করা দরকার। ও শিওর, বাট হাউ? কাল আমার জীবনের মোস্ট হ্যাপিয়েস্ট ডে। একজন সুন্দরী, বুদ্ধিমতী, আমার মনের মতো মেয়ে জীবনে আসতে চলেছে। ইয়েস, আমার আর অঙ্কিতার কাল এঙ্গেজমেন্ট। ওর আপনার গান ভীষণ পছন্দ। সেই পছন্দ মতো আমার গিফট হিসেবে আপনাকে একটা গান শোনাতেই হবে। কি হলো সিধু, কি করছিলে এতক্ষণ? আজ আমার ভালোভাবে এনগেজমেন্ট হয়ে গেল। আমার জন্য সিদ্ধার্থ গানও গাইলো, জানো তো? বাড়ির সবাই এনজয় করলো। কি হয়েছে সিধু? আমি এত কথা বলে যাচ্ছি, তুমি চুপ করে আছো দেখছি। ও, তোমাকে ডাকেনি বলে, তাই না? সরি সিধু। কাল ইভিনিং এ আমার আর অরবিন্দের সাথে সিদ্ধার্থের দেখা হয়। তারপর তোমায় কল করলাম, তোমার ফোন সুইচ অফ ছিল। তুমি আসলে তোমার সঙ্গে সিদ্ধার্থের দেখা হয়ে যেত। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমার বিয়েতে আসবে, সেখানে দেখা হয়ে যাবে। সিধু, কি প্রবলেম হয়েছে? আমি এত কথা বলছি, অ্যাটলিস্ট হুঁ তো বলো। জব প্রবলেম না মানি প্রবলেম? কিছু একটা বলো না সিধু। কিছু না অঙ্কিতা, আমার মনটা ভালো নেই। এমন কিছু প্রশ্ন থাকে যার কোনো উত্তর নেই, তেমন একটা ছোট প্রবলেম, পরে বলবো। নাও প্লিজ লিভ মি অ্যালোন। ওকে, বাই সিধু, টেক কেয়ার। গুড মর্নিং ডাক্তার। হ্যাঁ, গুড মর্নিং, গুড মর্নিং। কি কেমন আছেন? ট্রিটমেন্ট কেমন লাগছে? বসুন না। কি ট্রিটমেন্ট স্যার? 9 প্যাক তো দূরের কথা, আমার একটুও পেটটা কমলো না। ট্রিটমেন্টের নামে সবকিছু করে ফেললাম। আপনাকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমার এগ্রিমেন্টটা ক্যান্সেল করে দিন। এগ্রিমেন্ট ক্যান্সেল সে তো আর করা যাবে না। কেন করা যাবে না? আরে 5 বছর পরে তো সরকারও বদলে যায়, তাহলে এগ্রিমেন্টটা কেন ক্যান্সেল হবে না? সেটা ঠিক আছে, কিন্তু মাঝপথে এগ্রিমেন্ট ক্যান্সেল করলে অনেক খরচা আছে। যত খরচা হবে আমি দেবো, কিন্তু এই এগ্রিমেন্টটা ক্যান্সেল করে দিন প্লিজ। আরে টার্মস এন্ড কন্ডিশনে কিছু লেখা হয়নি কেন? পড়ার সময় তো আর পড়লে না, এখন পড়ে আর কি লাভ হবে? এখন ব্ল্যাঙ্ক পেপারে সাইনটা করে দাও দেখি। ও কিছু নয় স্যার, আবার কোথাও ফেসে যাবো বলে ভয় লাগছে, ব্যাস। উইপেন স্যার, কি? এবার একটা ছোট্ট ফর্মালিটি। কি সেটা? আমাদের কাস্টমারদের জন্য একটা ছোট্ট গ্রুপ ফটো তুলবো। কোথায়? ডক্টর, আমার একটা ছোট্ট ডাউট আছে। স্যার, যে মেয়েটা রাজকুমারী সেজে এসেছিল, কোথায় সে? প্রিয়তমা, এখানে এসো তো। এই মেয়েটা? হ্যাঁ। এরা আমাকে ভালো করেই ফাঁসিয়ে দিল দেখছি। কি রে, আমারই দুর্ভাগ্য এসব।